হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখব মান্থ নাম্বার থেকে মান্থ নেমে কিভাবে আমরা কনভার্ট করতে পারি। আমরা সবাই মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা সবাই খুব সহজেই বলতে পারি, কিন্তু আমাদের যখন এক্সেলে লিখতে হয় এটাকে আমাদের ধরে ধরে লিখতে হয়। তো আমরা যদি একটু ছোট্ট সূত্র করে দেই, তাহলে আমরা যেই রোর মধ্যেই আমরা আমাদের নাম্বারটা লিখে দেই না কেন, ঠিক আমরা যেখানে চাইব সেখানে অটোমেটিক্যালি এটি নেমে পরিবর্তন হয়ে যাবে। একই হিসাবে আমরা ডেটকেও নেমে পরিবর্তন করতে পারবো, এটি অটোমেটিকভাবেই হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন আমরা দেখি এটা কিভাবে সম্ভব। প্রথমে ধরুন এখানে আমি যদি 5 দিলাম, আমরা 5 বছরের যে 5 মাসের নাম্বারটা সেটা হচ্ছে মে, MAY। আমরা এভাবে আমাদেরকে টাইপ করে লিখতে হয়, কিন্তু আমরা এখানে চাইব এই 5 মাসটা আমাদের জন্য এটা অটোমেটিক্যালি এখানে চলে আসে। তো আমরা এখানে এখন টাইপ করব। প্রথমে আমরা সমান সমান নিয়ে নিলাম, তারপরে এখানে আমরা টাইপ করব TEX। এখানে দেখুন আমি TEX দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখুন এটা টেক্সট, এখানে নামটা চলে আসছে। আমি যদি এটার উপর ডাবল ক্লিক করি তাহলে আমার এটা নিয়ে নেবে। এখন এখানে বলা হচ্ছে ভ্যালু, তো এখানে আমরা ডেট নিয়ে নেব। আমরা কি ফরম্যাট নিতে চাচ্ছি, প্রথমে আমরা এখানে DAT, দেখুন এখানে DA দেওয়ার সাথে সাথে আমার ডেট চলে আসছে। তো আমি এখানে ট্যাব দিয়ে এটাকে নিয়ে নিলাম। তো এখন বলতেছে ইয়ার, মান্থ, ডেট, আমাদেরকে এই 3টা জিনিস দিতে হবে। তো আমি এখানে চাচ্ছি আমাদের যে এখন বছর চলতেছে এটা হচ্ছে 2020। তো আমি এখানে 2020 দিলাম। তারপরে এখানে দেখুন ছোট্ট করে দেখাচ্ছে কমা আছে, তো আমি এখানে কমা দিয়ে দিলাম। এখন এখানে বলতেছে মান্থ, তো আমি চাচ্ছি আমি যে এইখানে মাসের সংখ্যাটা লিখব সেটাই আমাকে এখানে সে কথায় শো করাবে। তো আমি এখানে জাস্ট এখানে একবার ক্লিক করব। দেখুন ক্লিক করার সাথে সাথে এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমি এটাকে আবারও কমা চাচ্ছি, আমি কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে এখন আমি চাচ্ছি এই মাসেরই আমি 5 তারিখটা চাচ্ছি, বা এখানে যে কোনো আপনি সংখ্যা একটা মাসের যে কোনো সংখ্যা বসা দিলেই চলবে, কারণ এখানে আপনার ডেট দিতে বলা হয়েছে। তো এখানে আপনি 10 দিতে পারেন, 15 দিতে পারেন, কিন্তু আপনার 30-এর উপরে দেওয়া যাবে না। যেটা আপনার সংখ্যা আছে সেটা পর্যন্ত দিতে হবে মাসে। তো আমি এখানে চাচ্ছি আমি 05, অর্থাৎ আমি এখানে ওই মাসের 5 তারিখটাই দিলাম। তো দেওয়ার পরে এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করার পরে আমি এখানে আবারও কমা দিলাম। এখন আমাকে এখানে ফরম্যাট উল্লেখ করতে হবে। এখন এখানে দেখুন আমি ফরম্যাটটা দেওয়ার জন্য আমি এখানে এটা চিহ্নটা আমি জানি না নামটা, এই চিহ্নটার নাম কি। তো দেখুন আপনারা ভালো করে দেখে নেবেন, এই চিহ্নটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি ফরম্যাটটা কি চাচ্ছেন, আপনি যে আমরা জানি যে মান্থ এবং এগুলা যে এবং ডেট এইসব যে কথায় লেখে, এটা এক্সেল শিটে আমাদের 2 রকমভাবে শো করে। একটা হচ্ছে ফুল আর একটা হচ্ছে 3টা সংখ্যা দিয়ে। তো আমরা যদি এখানে মাসের নাম দিচ্ছি যেহেতু, তাহলে আমরা এখানে 3টা M যদি দেই, দেখুন তারপরে যদি আমি এখান থেকে আবার এটা দিই এবং আমি এখান থেকে যে ব্র্যাকেট ক্লোজ করে দিই, তো দেখুন আপনারা ভালো করে এটা দেখে নিন যে এইভাবেই টাইপ করতে হবে। এইখানে আপনাদের এইখানে এই সংখ্যাটার মধ্যে একটা পরিবর্তন আছে, এটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখন আমি যদি ইন্টার দেই, তো দেখুন আমাদের এখানে মে চলে আসছে। এখানে আমি যদি 9 দিই, তাহলে দেখুন এটা সেপ্টেম্বর। আমি এগুলাকে ঘরগুলাকে মাঝখানে বরাবর করে নেই এবং আমি এটাকে বোল করে দেই। আমি যদি এখানে 14 নম্বর দেই, একটু জাস্ট ফন্টটা বরাবর নিলাম। তো এখানে যদি আমি 10 দেই তাহলে অক্টোবর। এখন দেখুন এখানে আমি এখানে যে আমার 3টা সংখ্যা শুধু শো করতেছে, আমি চাচ্ছি আমার এখানে ফুল মাসের নামটাই আসবে।
তো আবারও আমি এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে 3টা এম দিয়েছি। আমি এখানে যদি 4টা এম দিই তাহলে আমার এই সংখ্যাটা ফুল হয়ে যাবে। দেখুন এখন পুরো অক্টোবর পুরো নামটা চলে আসছে। আমি এখানে যদি 9 দিই তাহলে পুরো সেপ্টেম্বর নামটা চলে আসবে। আমি এখানে যদি 7 দিই তাহলে এখানে চলে। তো বন্ধুরা এখানে দেখুন আমি এখানে যেটাই দেই না কেন এখন আমার এটা ফুল নামে চলে আসবে। এখন যদি আমরা একই হিসাবে যদি আমরা ডেটটাকে বের করতে চাই যে আমরা এই 7 মাসের 5 তারিখটা কোন ডেট ছিল, সেটা এখানে আমি আবারও আমি টাইপ করব সমান সমান এবং আমি এখানে দিব ট্যাক্স দিয়ে এখানে আমি ট্যাব দিয়ে আমি এটাকে ট্যাক্স নিয়ে নিলাম এবং আমি এখানে দিয়ে ডেট দিয়ে আবারও আমি এখানে নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এখানে আমাকে বলা হচ্ছে 2020-এর আমি এটা দিলাম, দিয়ে আমি এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি চাচ্ছি আবারও আমার যে মাসের ঘরটা যে আছে এই নাম্বারটাই আমি এটা দিয়ে দেব এবং আমি এখানে কমা দিলাম। কমা দেওয়ার পরে আবারও আমি এখান থেকে 0.5 দিলাম। 5 দেওয়ার পরে আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করে কমা দিলাম। কমা দিয়ে আবারও আমি চিহ্নটা দিলাম। এখান থেকে আমি এখন ডেট দিব, অর্থাৎ DDT 3টা দিয়ে দিলাম এবং আমি এখান থেকে এই সংখ্যাটা কমাটা দিয়ে আমি এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করি। এখন দেখুন আমার এখানে কি আসছে। আপনারা এখানে ক্যালেন্ডার দেখে মিলিয়ে নিতে পারেন যে 5 তারিখটা কোন দিন ছিল। ধরুন আমার এখানে সেপ্টেম্বর চলতেছে, আমি এখানে যদি 9 দেই তাহলে আমি যদি এন্টার দিই তাহলে দেখুন আমার এখানে সেপ্টেম্বরের 5 তারিখ কি ছিল, স্যাটারডে। এখন দেখুন আমি যদি এখান থেকে এটাকে পুরোটাকেই আমি এখানে চাচ্ছি ফুল নেমটা বের করতে। এখানে আমি তাহলে কি করব, আবারও ডাবল ক্লিক করে জাস্ট এই ডি যে ফরম্যাটটা রয়েছে ডেটের সেখানে আমি আরেকটি ডি যোগ করব। করার পরে দেখুন এখানে আমার স্যাটারডে। এখন আমি চাচ্ছি আমার আজকের ডেটটাকে বের করতে। আমার এখানে আজকের যে ডেট রয়েছে সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর 2020। যেহেতু আমার ফরম্যাট এখানে 6 সেপ্টেম্বর 2020 রয়েছে, তাহলে জাস্ট এখন আমাকে এখানে কি করতে হবে, আজকে 6 তারিখ, তাহলে এখানে আমাকে ডেটটা বের করে দেবে। তাহলে আমি এখান থেকে কি করব, জাস্ট সিম্পলি 6 তারিখটা দিয়ে দিলাম। আমার এই মাসের আমি 6 তারিখটা কোন ডেট সেটা আমি জানতে চাচ্ছি। এন্টার দিয়ে দিলাম। দেখুন আজকের ডেট সানডে। তো বন্ধুরা আজকে দেখুন আজকে 9 মাসের সেপ্টেম্বরের সানডে চলতেছে। তো এভাবে করেই আপনারা আপনাদের এক্সেল শিটের মাধ্যমে আপনারা খুব সহজেই নাম্বারকে নেমে পরিবর্তন করতে পারবেন অর্থাৎ ট্যাক্সে পরিবর্তন করতে পারবেন। এটা আপনাদেরকে আমি এর আগেও দেখিয়েছি, যে কোনো সংখ্যাকে আপনারা ট্যাক্সে পরিবর্তন করতে পারেন। যে কোনো হিসাব নিকাশ আপনাদেরকে কথায় লেখার জন্য খুব সহজেই আমি আরেকটি টুল বা মডিউল আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা আপনারা দেখতে পারেন। তো ধন্যবাদ। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই মেল করে জানাতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে আমি পরবর্তীতে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।